আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাইনারি ইউনিভার্সিটির সাথে আছি আমি ইমাম। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব ক্লোজার সম্পর্কে। তো এই জন্য আমি closure.js নামক একটা ফাইল ক্রিয়েট করছি। তার মধ্যে আমি একটা ফাংশন নিলাম কিচেন নাম। সাপোজ আমাকে কোনো একজন ওয়েটার আমাদেরকে রোস্ট সার্ভ করবে, তো আমি দিলাম যে তাকে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখি let roast equal to বাই ডিফল্ট আছে 0টা। এখন আমি এখানে রিটার্ন করে দিতে পারি আরেকটা ফাংশন। ঠিক আছে, রিটার্ন করে দিলাম আরেকটা ফাংশন, যেটা কোনো নাম না দিলেও হইব, অ্যানোনিমাস ফাংশন দিলাম। এর ভিতরে বলে দিতে পারি আমি roast প্লাস প্লাস, রিটার্ন করে দিলাম রোস্টটাকে। তো এটা দেওয়ার পর আমি যদি এখানে কল করি যে কনস্ট্যান্ট ইকুয়াল টু কিচেনটাকে যদি কল করে দিই, এক্ষেত্রে আমি কি পাইতেছি, একটা মিনিট, কল আসছে, সরি ফর টার্মস্ট। ফার্স্ট সার্ভড কিচেন, আমি এখানে কনসোল লগ করি নাই, কনসোল ফার্স্ট সার্ভ। ফাংশন অ্যানোনিমাস কেন? কিচেনটাকে কল করছি, এই যে কিচেনে যে ফাংশনটা পাইছে না, সেই ফাংশনের কোনো নাম নাই, সো সে কাকে কল করবে? কিন্তু আমরা এখন ফার্স্ট সাবটাকে কল করি, সেক্ষেত্রে আমরা 1 পাইতেছি। যদি 2-3 বার করি, প্রতিবার কিন্তু এই যে দ্বিতীয়বার 2, তৃতীয়বার 3, হ্যাঁ, এক এক করে বাড়তেছে। ফার্স্ট সার্ভটা মূলত কি? ফার্স্ট সার্ভটা মূলত এখানে হচ্ছে এই দ্বিতীয় ফাংশনটা, এই অ্যানোনিমাস ফাংশনটা। ঠিক আছে, তো ফার্স্ট সার্ভকে কল করছি, সে কি অ্যানোনিমাসের ভিতরে ঢুকছে, ঢোকার পর রোস্টটাকে কল করছে, এই প্রতিবারে এক এক করে বাড়ছে। এখন যদি আমি বলি যে এটাকে ফার্স্ট সার্ভ
1 এ রাখলাম। ওকে, তো ফার্স্ট ফর 1টাকে কল করলাম, এটাকে আমি 1 এ রাখলাম, এটাকে আমি 1 এ রাখলাম। ঠিক আছে, এখন যদি আবার আমি কনস্ট্যান্ট ফার্স্ট সাব 2 নামে আবার কিচেন কেক কল করি, তখন কি হবে? চেক কনসোল লক করা লাগবে। এই যে অ্যানোনিমাস, কিন্তু আমি যখন ফার্স্ট সাব 2কে কল করি, যে আমাকে কিন্তু ফার্স্ট সাব 2 কিন্তু আমাকে 1 দিছে, উপরের গুলো হচ্ছে উপরের, আর এটা হচ্ছে ফার্স্ট সাব 2 এর। হ্যাঁ, এটাকে আবার যদি কনসোল লক করি, সে দ্বিতীয় মান হিসেবে আমায় দিবে 2, যে আমার 2 দিছে। আমি যদি আবার এখন যদি আমি এই ফার্স্ট সাব 1টাকে কল করি, ঠিক আছে, কন্ট্রোল সি দিয়ে কল করি না, তো এই এটা কতটুকু পর্যন্ত ছিল? এটা ছিল কিন্তু আগে 3 পর্যন্ত, তাই না? এখন এটা কিন্তু আমাকে যদি এটাকে এটা নিচে কল করি, যে এটার নিচে কনসোল লক করি বি দিয়ে, এটা আগে ছিল 3, এখন আমাকে 4 দিবে। দেখেন, এটা 4, এর মানে প্রতিনিয়ত এটা 1/1 কাউন্টার হইতেছে। হ্যাঁ, এই যে এখন যদি আমি এটা 1 লেখছি না, এখন এটাকে যদি আমি কনসোল লক করি, আবার কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিয়ে এখানে কনসোল লক করি, তো এটা আমাকে দিবে, এখন আগে 2 ছিল না, ফার্স্ট সাব 2, এখন এটা হবে 3, এই যে 3। সো তারা এক একটা ভেরিয়েবলের মধ্যে আমি একবার আমি এগুলোকে রাখবো, রাখার পর যতবার আমি কল করবো সে তারা ততবার এক এক করে বাড়বে, ততবার এই ফাংশনটা এক্সিকিউট করবে। বলতে কি হয়েছে, সে তার আগের মানটা ধরে রেখে আমার নতুন যতবার কনসোল লক করে না কেন, আগের মানটা সে ধরে রাখবে, ধরে আমার পরবর্তী একটা মান দেবে। আগের মানটা ধরে রাখবে, ধরে আমার পরবর্তী সময় আমার একটা মান দেবে। এটা হচ্ছে ক্লোজার। তো এখানে ঘটছেটাকে, এখানে ঘটছে মূলত এই যে কিচেন নামক ফাংশনটার স্কোপ হচ্ছে যে এই সেকেন্ড ব্র্যাকেট থেকে এতটুকু ফুলটা, আর এই রিটার্ন ফাংশন অ্যানোনিমাস ফাংশনের স্কোপটা হচ্ছে এখান থেকে এতটুকু। তো এখানে কিন্তু কি করছে, যে মূলত কোনো ফাংশনের ভেতর থেকে, কোনো ফাংশনের ভেতর থেকে যদি তুমি যদি অন্য আরেকটা ফাংশনকে রিটার্ন করো, এই যে কোনো ফাংশনের ভেতর থেকে তুমি আরেকটা ফাংশনকে রিটার্ন করো, এই যে ফাংশনটা রিটার্ন করলাম, তাহলে যে ফাংশনটাকে রিটার্ন করছো, মানে তার ভেতরের ফাংশনটা বাহিরের ফাংশনের এই যে ভেরিয়েবলটা আছে নাকি, সেটাকে অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম বিষয়। কোনো ফাংশনের ভেতর থেকে যদি আরেকটা ফাংশনকে রিটার্ন করি, তাহলে ওই ফাংশনের ভেতর থেকে ওই ফাংশনটা এই ফাংশনটা বাহিরের ফাংশনের ভেরিয়েবলটারে অ্যাক্সেস করতে পারবে। আরেকটা জিনিস হচ্ছে, আপনি যদি আউটার ফাংশনে অনেকগুলো কপি তৈরি, এই যে এই আউটার ফাংশন, এই ফাংশনে কি করছে, অনেকগুলো কপি সার্ভ 1 সার্ভ 2 অথবা সার্ভ 3 যদি এখানে আমি তৈরি করতাম, তাহলে কি হইতো, কপি তৈরি করতাম, তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা ইনস্ট্যান্ট তৈরি হতো। এটা আলাদা একটা ইনস্ট্যান্ট, এটা আলাদা একটা ইনস্ট্যান্ট, এগুলোকে আলাদা ইনস্ট্যান্ট ফাংশন বলে। যে আমি এখন এই আলাদা ইনস্ট্যান্ট তৈরি করছি কি এটার মাধ্যমে, বলতে এই মেইন ফাংশনটা যে ভেরিয়েবলের মাধ্যমে রাখবো, ওই ভেরিয়েবলটা কিন্তু আমাদের দ্বিতীয় ফাংশনটাকে ইনস্ট্যান্ট করে। ঠিক আছে, এই সেকেন্ড ফাংশনটাকে সেই জন্য আমি ফার্স্ট ওয়ান সার্ভে কল করছি, মানে কি সেই দ্বিতীয় ফাংশনটাকে ধরে কি করছে, যে এটার মান যে আছে না, তা এখানে জমা হয়েছে, ওইটা আমরা পাইতেছি, প্রতিবার আমরা কিন্তু 1 2 পাইতেছি। তো এখন কি করে তৈরি করে, এবং তাদের নিজস্ব আলাদা আলাদা কপি অফ ভেরিয়েবল থাকবে। ঠিক আছে, তাদের আলাদা, এই যে এটা কিন্তু আলাদাভাবে অজান্তে, মানে নিজেদের অজান্তে তারা আলাদা আলাদা ভেরিয়েবল তৈরি হয়, যে কারণে কি হয়, এই যে প্রথম এটাকে কল করছি 1,
তারপর আমি এটাকে কল করলাম তে 2, এটাকে কল করলাম 3, কিন্তু এটার পরে এটা দিলে আবার নতুন করে আমরা সাপোজ প্রতিবার দিলাম আমি যে ফাংশন 1টাকে কল দিতেছি, আমি তো এমন না যে ফাংশন 2 কে কল দিতেছি। ফাংশন 1 কে কল দিতেছি, প্রথমবার 1 পাইছি, পরের বার দিব আবার 1 ই তো পাওয়ার কথা, কারণ এখানে তো আমি প্লাস প্লাস করছি ঠিক আছে, কিন্তু আমি তো ফাংশনটাকে পরবর্তী সময় কল করতেছি না। সেই জন্য কি হয়েছে যে প্রথমবার 1 কে কল দিলে 1 পাই, তারপর যদি এখানে আবার 1 কে কল দিই তাহলে 2 হয়, তারপর অনেকক্ষণ পরে যদি আবার দিই তাহলে 3। তো সে আলাদা ভেরিয়েবলের মধ্যে সে কিন্তু তার মানটাকে ধরে রাখে। আর এই ভিতরের থেকে এই যে ভিতরের ফাংশনটার মাধ্যমে, হ্যাঁ, বাহিরের ফাংশনের এই ভেরিয়েবলটাকে ধরাকে, হ্যাঁ, ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করাটাকে বলে ক্লোজার। তো আপাতত আমাদের এই কঠিন টপিকটা নিয়ে এতটুকু একটা ধারণা থাকলে চলবে। এ বিষয়ে ফিউচারে কাজ করতে করতে মোটামুটি আমাদের সবকিছু ফ্রি চলে হয়, ইজিলি আমরা সবগুলা ক্যাচ করতে পারবো।